এটা যতই বলি 100 টাকা অনেকে পাইছে, 15,000 টাকা আছে। 100 টাকাতে শুরু করে লিখতে লিখতে 20,000 কিন্তু লেখা আছে। হ্যাঁ, 15,000 পরে 20,000 টাকা সেকেন্ডটা পাইছে। সেকেন্ড প্রাইজটা পাইছেন ভাই। বাকি তো কম হবে ভাই। এখন 2,000 টাকা রাখে দিই না। বন্ধুরা, এই সুন্দরী আপুর টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু ভালো মনের একটা মানুষ। যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর। যারা ইমার্জেন্সি ভাবে আমার বাড়িতে আসতে চান তাদের জন্য দারুণ সুখবর। কিভাবে আপনি শর্ট টাইমে আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে আপনি ইমার্জেন্সি ভাবে আমার এখানে আসবেন, আমার সাথে ইমার্জেন্সি ভাবে যোগাযোগ করবেন কিভাবে, আজকের ভিডিওটি দেখুন। একটা ভাই অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমার এখানে আসছে, সেই ভাই কিভাবে আসছে আপনারাও আসতে পারবেন। টেকনিকটা একটু কাজে লাগান। চলুন ভাইয়ের কাছ থেকে শুনে আসি ভাই কিভাবে আসছে। এই আপুর বাড়িতে যাচ্ছি, এই আপুকেও ক্যামেরার সামনে আনবো। সবই আপনারা এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। ভিডিওটি ফুল দেখেন, অনেক কিছু জানতে পারবেন। আপনারা ফুল ভিডিও দেখেন না, সেই কারণে কিচ্ছু বুঝতে পারেন না। আজকে অনুরোধ রইল, যদি আপনি আমার বাড়ি না আসতে পারেন 5 লক্ষ টাকা পুরস্কার দেব। ভিডিও ফুল দেখেন, আমাদের নিয়ম কারণ সবকিছু আগে আপনি শোনেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভাইজান, আমরা তো মুসলিম, আপনি হিন্দু না মুসলিম? আমি মুসলিম। মুসলিম যেহেতু সত্যি কথা বলবেন। আসলে আমিও মুসলিম, আপনিও মুসলিম। আমি রাজু ভাইয়ের ফেসবুক, ইউটিউব এখানে খুব দেখতে দেখতে আবার মানুষের দান দক্ষিণা করে এখানে আমার খুব ভালো লাগে। কথাটা কি ভাই? ভাই দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সর্বদর্শন থানা, জেলা ফরিদপুর। জেলা ফরিদপুর। এখন আমি যেটা বলি সেটার উত্তর দিবেন। আপনি যে আমার এখানে আসছেন, যদি আমি ঠিকানা না দিতাম জীবন আসতে পারতেন না? ঠিকানা দিয়েছেন, এই জন্য আমি আসা। এখন আপনার সাথে আমার যোগাযোগ কিভাবে? ইউটিউব থেকে। ইউটিউব থেকে আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয়। আমার কয়েকটা চ্যানেল, নিজের আমার 9টা চ্যানেল, ফেসবুক পেজ আছে 4টে। এত পরিমাণ ফোন আসে ভাই, লক্ষ লক্ষ মানুষ আমাদের ভিডিও দেখে। এমনও ভিডিও আছে 70-80 লক্ষ মানুষ দেখে। 1 লাখ মানুষের ফোন দিতেই পারে। 1 লাখ মানুষের সাথে কথা বলা সম্ভব না। আচ্ছা, আপনি আসছেন কিভাবে তাহলে? আমি হলাম এই যে আপনার সাথে যোগাযোগ কিভাবে? আমার রাত 2টা বাজে ফোন দিছি। হ্যাঁ, 2টা বাজে ফোন দিয়ে বললাম ভাই আমি এই বিকাশ করছি 2 মাস আগে 500 টাকা, তা আমি আপনার ইউটিউব দেখি, চ্যানেল দেখি। আচ্ছা, আপনি অ্যাডভান্স যেদিন করছিলেন, অ্যাডভান্স 500 টাকা করছেন, তা কয়দিন পরে আপনাকে ফোন দিয়েছিলেন? 7 দিন পরে। 7 দিনের মধ্যে? 7 দিনের মধ্যে দিছি। আপনাকে ফোন দিছিলাম তো? দিছিলেন, 2বার দিছিলেন, 2বার কথা বলছি। আচ্ছা, অনেকে ভাবে যে আমরা ফোন মনে দেই না। ফোন দিছি তখন ভাবছি যে না ভাই আপনি আসলে চিটার বাটপার না। না, রাজু ভাই ফোন দেয়। রাজু ভাই আমি আসছি, আসার সাথে সাথে 200 টাকাও আমার চাপান খাবার দিছে। আবার বাড়িতে বাসায় ভালো মন্দ কিছু তৈরি করছে। ধন্যবাদ। ট্রাই করি ডাইল ব্যাক খাই। রাজু ভাই বসে তো খাইছি ভাই, খুব ভালো ভাই। আমরা যে দূরে কোথাও গেছি, হয়তো কামের অভাবে কি মোবাইলটা একটু আপনি বলেন ভাই, ধরতে পারে না। এই যে এখন বাজে রাত অনেক, আমি কত বাজে এসে অনেক কোন বসে ছিলাম ভাই, কিন্তু ধৈর্য ধরেন, আপনাকে ফল পাইবেন। এখন আপনি আমার বাড়িতে আসছেন ভাই, সত্যি কথা কি, একজন মানুষ অনেক আশা নিয়ে আসে, স্বপ্ন নিয়ে আসে। হ্যাঁ, আমি চেষ্টা করি একজন মানুষ যদি আমার জন্য তার মনে আশাটা পূরণ হয়, আলহামদুলিল্লাহ, ভালো কথা। চেষ্টা করবো, মানুষ তো মানুষের জন্যই চেষ্টা করি।
এখন আপনার মনেও তো ভাই স্বপ্ন আছে, আপনি আমার এখানে বেড়াইতে আসছেন। বেড়াইতে এসেছি। আর আপনার স্বপ্নটা কি একটু শুনি। আমি হলাম অনেক কষ্ট থাকি ভাই। জি। আমার বাবাও নাই, আমার মাও নাই, আপন দুই ভাই তারা ভিন্ন আলাদা বাড়ি করছে, এখন আমি একাই থাকি। হ্যাঁ, এখন একা আমি থাকি। আপনাকে ঠিকানা দিচ্ছি যে ভাই আসেন, আপনার হ্যাঁ, অনেক রাজু কষ্ট। ভাই আমাকে ঠিকানা ফোনে বলছে পর আমি এই জায়গায় আসতে পারছি। এখন কি ভাই আচ্ছা। হুটহাট করে মানুষ যদি আমাদের কাছে না শুনে আসে, তাহলে আমরা থাকি রাজশাহী, দিনাজপুর, রংপুর, বিভিন্ন হ্যাঁ। জেলা নিয়ে আমরা কাজে। তা হুটহাট করে যদি কেউ আসে আমাদের এখানে এসে পাবে? না, পাবে। যোগাযোগ না করে এই যে পাওয়া যাবে না। আমি আজকের কথা বলি, আজকে আমি বাসা থেকে বের হয়েছি কয়টা, ধরেন রাত্রে বের হয়েছি 8টা বাজে, আর এই যে আসছি কয়টা, দুইটা 2টা 2:30 বাজে আড়াইটা আসছি, খাইছি, তারপরে আমরা ঘুমাইতে ঘুমাইতে কয়টা বাজবে জানেন? আরো দুই ঘন্টা তো। 4:30 5টা বাজে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ভাই হুটহাট করে মানুষ যদি সকালেই আসে, এদের বাসার ঠিকানা দেই, তাই হুটহাট করে আসলে পাবে? না। আমরা একটা ডেট দিব, ডেট অনুযায়ী আসবে। হ্যাঁ। এখন ভাই আমাকে ভালোবাসে, ভাই বিশ্বাস করে 500 টাকা দিছে। এখন যদি আপনি একটা রাস্তার ছেলেকেও 500 1000 টাকা দিতেন এমনিতে ভাই, দিলাম মিষ্টি খাওয়ার জন্য, সে কি আপনার উপর কষ্ট হবে? না, সে চেষ্টা করবে, একটা লোক আমাকে 500 টাকা দিছে দিছে। কিংবা 1000 টাকা দিছে, 1 টাকাই দেখ, চেষ্টা করবে এর জন্য উপকার করতে পারে। উপকার করতে এটা সবাই ভাই। সবাই। হ্যাঁ। এখন সেই ক্ষেত্রে আপনি যতটুকু বুঝলেন, আমার এলাকাতেও কম বেশি ঘুরছেন, আমার বিষয়ে অবশ্যই। কেউ কোনো খারাপ বলছে মন না, থেকে বলেন ভাই? কেউ খারাপ বলে নাই, সবাই প্রশংসা করছে। ধন্যবাদ। এখন ভাই আপনার তো স্বপ্ন আছে মনে, সবারই স্বপ্ন থাকে। এখন আপনি আমার মানে এই কি উদ্দেশ্যে আসছেন? অনেকে বিয়ে করতে আসে, আপনি তো যেটুকু বলছেন আগে আমার কাছে, আপনি তো বিয়ে করতে আসেন নাই। আপনি আমার এখানে ভালো লাগে হয়তো, কোনটা একটা স্বপ্ন আছে, তো স্বপ্নটা একটু শুনি। আমি ভাই কোনো বেড়াইতে আইছি, আমার একটা উদ্দেশ্য, তুই যদি বিয়ে করে আমি বিয়ে বসো, আমার বিয়ে বসা করার কায়দা নাই। আচ্ছা, যদি কেউ কেউ, যদি পালে আমারে। ও আচ্ছা সেটাও যাক। এই যে আপনি আমার এখানে আসছেন ধরেন, এখন অনেকে ভাবে যে এখানে গেলে মাইরে ফেলায় নাকি। না, আমরা একটা জিনিস ক্যামেরার সামনে আসি, জিনিসটা বোঝেন, সিটারি বাটপারি কয়দিন চলে, বিভিন্ন চ্যানেলে মানুষের ভিডিও দেখে, তারা ক্যামেরার সামনে আসে না, তাদের অবশ্যই মনে ভয় আছে। ভয় কেন আছে। আছে না? আমরা কেন প্রতি ভিডিওতে ক্যামেরার সামনে আসি? হয়তো 2 দিন আগে না 2 দিন পরে কাজ হবে, কাজ চেষ্টা করবো কাজ করার জন্য। এখন ধরেন আপনার বয়স কত ভাই? আমার বয়স আইডি কার্ডে 47। 47, 50 বছর হয়ে গেছে প্রায় কাছাকাছি, চেহারা সুন্দর আছে। যাই হোক, এখন যদি আপনার অর্থ সম্পদ, আমার অর্থ সম্পদ আগে ছিল, পর্দায় ভাঙিয়ে এখন নাই। এখন কিছুই নাই। কিছুই। এখন আপনি যদি মনে করেন আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব, কোটিপতি মেয়েকে, এটা কিন্তু সম্ভব না ভাই। না ভাই, সম্ভব না। যদি বলি যে একটা 25 বছরের মেয়ে বিয়ে করবো, সম্ভব তাও কি জন্য? সম্ভব না। এখন যদি আপনি ধরেন কষ্ট পাবেন না ভাই, সত্যি কথা বলি, যদি কোটিপতি থাকতেন, কোটি কোটি টাকার মালিক, মাসে 1-2 লাখ টাকা ইনকাম আছে, তাহলে আপনাকে একটা গরিব ঘরে আপনাকে সুন্দরী দেখে আপনাকে বিয়ে শাদী করাই দিতাম, সম্ভব যে কোনো এক জায়গা দেখে। কি জন্য? চিন্তা করতে এর অর্থ সম্পদ আছে, খাই পরে ভালো থাকতে পারবো। আমার কথা যুক্তি আছে কিনা ভাই বলেন? না। এখন আপনি আমার এখানে আসছেন ভাই, আমি চাই আপনি আমাকে বিশ্বাস করে আসছেন। আমি সবাইকেই, আপনি যে 500 টাকা আপনার কাছে নিয়েছিলাম, আপনাকে যদি এখন আমি ধরেন 500 টাকা ফেরত দেই, তাহলে আপনি কষ্ট পাবেন। আমি গরিব মানুষ, আপনার কাজ আমি এমনি করবো। আচ্ছা, এখন আপনি যে 500 টাকা আমাকে জমা দিয়েছেন, আমি মনে করি ওইটা 5 কোটি টাকা, কারণ আপনি বিশ্বাস করে আমাকে দিয়েছেন। হ্যাঁ, আমাকে বিশ্বাস করে আমার নাম্বারে আপনি 500 টাকা দিয়েছেন, বিশ্বাসের উপরে সব। বিশ্বাস। আপনি আমাকে 5 কোটি টাকা দিয়েছেন আমি মনে করি। হ্যাঁ, আপনার সাথে যদি আমি মানে 2-4-10 ঘন্টা কথা বলি, মানে মিস হবে না। আমি জানি আপনি বিয়ের সাথে করবেন, সেই উপলক্ষে দিছেন। এখন দাদা ভাই, আমি যদি আপনাকে, আপনার 500 টাকা কিন্তু আমি নিছি না? হ্যাঁ। এখন আপনার যদি আমি এই জায়গাতে একটা পুরস্কার দিই, 100 টাকাও পাইতে পারেন, সর্বোচ্চ এই জায়গা 20,000 টাকা আছে। আচ্ছা। 20,000 টাকা মনে করেন 100 জনের মধ্যে একজন পাবে। তাই কমতে কমতে কমে আছে, আর মানে 20টার মতো আছে, 20টা কিংবা 25টা লটারি হবে এই জায়গায়। থাক 20 থেকে 25টা এইখানের মধ্যে আপনি যে কোনো একটা নেন, যদি 105 মানে পড়ে সেটাও নিবে। যদি বেশি পাই তখন ভাই কি 20,000 টাকা হলে 20,000, আমার লস কোনো বিষয় না, এটা একটা নেন, দেখি কপালে কি আছে। গেম যে কোনো একজন তো পাবে। যে কোনো একজন তো একটা পাবে ভাই, কপালে হইতে পারে ভাই। আপনার তো হাসি খুশি, আমার মনে হয় যে ভাই মাত্র 20,000 মনে পাইছেন, আমার যেটুকু ধারণা নিচে তো ভাই, আমার মনে হয় 20,000 পাইছেন। 20,000 হইতে পারে। আমার মিষ্টি খাওয়ান লাগবে না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বুঝলেন কিন্তু? বুঝছি। দেখি কপাল, কপাল ভালো, আপনি নিজেই খুলেন, আমি খুলবো না ভাই। যদি এবার 150 টাকা লাগবে করতে পারেন। ওরে ভাই, মিষ্টি খাইতে কত পাইছেন জানেন? কত? হ্যাঁ, আচ্ছা কত দিলি খুশি? কি জিনিস কত পাইছি এটা? 15,000 টাকা পাইছেন ভাই।
15,000 টাকা দেখেন, মাশাআল্লাহ। দেখেন 15,000 টাকা, 15,000 টাকা পাইছেন ভাই। বিশ্বাস করেন এটা আপনার রিজিকে আছে। তাই এটা যতই বলি 100 টাকা অনেকে পাইছে, 15,000 টাকা আছে। 100 টাকাতে শুরু করে লিখতে লিখতে 20,000 কিন্তু লেখা আছে। লেখা আছে। হ্যাঁ, 15,000-এর পরে 20,000 টাকা আপনি সেকেন্ডটা পাইছে, হ্যাঁ? সেকেন্ড প্রাইজটা পাইছেন ভাই। 15,000 বলো কিনা লাগলাম, বাকি তো কম নয় ভাই। এখন 2,000 টাকা রাইখে দিই না। রাখলাম, কিছু নতুন টাকা লাগে বুঝছেন, নতুন টাকা একবার দিলে খুশি হয়। 10 টাকা এখন নোট দিলে খুশি হয়। এর কাছে 2,000 টাকা। পঁচিশ না, 25, 26, 27, এখান দেন 26 মানে কত গেছে? 13,000। এই টাকাও কিছু নেই, এই টাকা ব্যাংকে দেন। নতুন টাকা, এই নতুন টাকা দিলে মানুষ খুশি হয়। আমাদেরও ছোটবেলায় কি হচ্ছে, 10 টাকা 2 টাকার নোট দিতে খুশি হতাম ভাই। এটা আপনাকে মন থেকে দিছি, এটা আপনি ঘুরবেন ঘুরবেন, হ্যাঁ, যে কোনো একটা কাজে খাটাবেন। 2,000 টাকা খরচ করলেন, 13,000 টাকা কাজে খাটাই দিলেন। এটা আপনার রিজিকই আছে ভাই। এর ভিতরে কতগুলো আছে দেখেন, কতগুলো এর মধ্যে আছে ভাই। আপনার একটা রিজিক ছিল, আছে। একটা রিজিক ছিল তাই এই জায়গায় আরো প্রায় 20-22টা হবে, 18-20টা তো হবেই, 100 টাকাও আছে। আপনার রিজিকই আছে, এটি অনেক কিছু ভাই। আমিও খুশি হয়েছি, আমি তো কষ্ট পেয়েছি তা কিন্তু না, না আমি আর খুশি হয়েছি। তা ভাই দোয়া করবেন আমি যেন আপনার মতো এরকম মানুষকে দিতে পারি, যতটা পারি, যতটুকু পারি আর কি। তবে এই যে টাকাটা পাইলেন, আমার মনে হয় আপনি লোকটা খাঁটি, আর আপনি মানে যে মানে কষ্টের লোক, আপনার পাতে আমি বেশি খুশি হয়েছি। আপনিও খাটি, আপনি খাটি দিয়ে আমি খাটি। ধন্যবাদ ভাই, আপনার ভাই ভাই আসলে আপনার আপনার জন্যই ভাই আজকে আমি রাজু খান। এই যে টাকাটা দিছি এটাও কিন্তু আপনাকে টাকা। কিভাবে কোন তো, এই যে আপনার ভিডিও দেখেন, জায়গায় ভিডিও শেয়ার করেন, আর মূল কথা বলবো, লাইক দেই, আপনাকে বাড়ি আনছি কে জানেন, সত্যি কথা বলবো, আজকে আপনি আমার প্রতিটা ভিডিও শেয়ার করছেন, প্রত্যেকটা ভিডিও আমার চোখে পড়ছে ভাই। আপনি 1 কোটি টাকা দিল আমি এত সন্তুষ্ট হইতাম না, প্রতিটা ভিডিও আপনি শেয়ার করছেন। এই জন্য ভাই আপনাকে পার্সোনাল ভাবে আমি আনছি, কারণ কোনো দর্শক কষ্ট পাবেন না। ভাইয়ের মতো আরো কয়েকজনকে আনছি, সবাইকে ক্যামেরার সামনে আনতে পারবো না। যারা ভিডিও দেখতেছেন আপনাকে আনবো ভাই, অনেক আগের সদস্য। আপনাদের কাছে অনুরোধ করছি দর্শক বন্ধুরা, যদি কোনো অন্যায় করে থাকি কারো কাছে, ক্ষমা করে দিবেন। আপনারা আমার বাসায় আসেন, এক জায়গা বসে সবাই মিলে ডান ভাত খাই। আমরা এখন আজকে মরে গেলে কালকে 2 দিন ভাই, যতটুকু করবো মানুষের জন্য,
মরার পরেও যাতে বলতে পারি লোকটা কত ভালো ছিল। ভালো ছিল। এই দোয়াটা চাই। আর একটা মানুষ আমাদের কাছে, একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আসে, তার স্বপ্ন যেন বাস্তব করতে পারে। একটা আপু অনেক স্বপ্ন নিয়ে আসে, কত আপুরা তো কথা বললাম আপনার সামনে, কত আপুদের সাথে ভাই, তা তো বুঝলেন। বুঝলাম। সবাই চা পাও অনেক 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 বড়। আর একটা ভাই আমার কাছে আসে, বয়স 60 বছর 65 বছর, সে কয় কি আমার অস্ট্রেলিয়া পাঠাই দেন, আমেরিকা পাঠাই দেন। সম্ভব না ভাই, কারণ আপুরা চায় যা, আপুরা চায় তার থেকেও বেশি, আপনারা আছেন তার থেকে আরো বেশি, যারা ভাই বিরাদার আছেন। এখন আমি ভাই কারো উপরে অসন্তুষ্ট না, সবার উপরে সন্তুষ্ট। কিন্তু আপনারা সাধ্যের মধ্যে চান যাতে আপনাদের আমি চা পা পূরণ করতে পারি, সাধ্যের মধ্যে চান সবাই, যাতে শর্ট টাইমে বিয়ে দিতে পারি। হ্যাঁ, আমরা আপনার বয়স হলো 70, আপনি বলেন আমি যাবো অস্ট্রেলিয়া, এটা হয়নি, সম্ভব না। এখন যদি বয়স 50-এর নিচে থাকে, স্মার্ট থাকেন, দেখেন বাইরে যেরকম বয়স, কিন্তু যাই হোক 50 হলে বোঝা যায় না, মনে হয় বয়স মানে 38-40। ভাই মিথ্যা কথা বলতে বলতে হতো, কিন্তু ভাই মিথ্যা কথা বলে লোক না। তা ভাই যদি দেখেন চুলে কালার করে নাই, যদি কালার করে আসতো, দুইটা চুলে পাকছে, কালার করে আসলে আরো কিন্তু স্মার্ট লাগতো। এখন সেই ক্ষেত্রে এই ভাইকে চেষ্টা করব ভালো কোনো রাষ্ট্রে পাঠানোর জন্য, তা না হলে অর্থ সম্পদ আছে একটা আপুর বাসায় সেটেল করে দেওয়ার জন্য। কারণ কি জন্য, এই ভাইয়ের কিছু নাই, গরিব মানুষের ছেলে। একটা আপুকে যদি গরিব মানুষের একটা মেয়েকে এই আপুর সাথে বিয়ে হয়, তাহলে দুইজনই গরিব। ভালোবাসা যখন, মানে একটা কথা আছে না যে অভাব যখন দরজায় এসে দাঁড়াবে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালাবে, এটাই বাস্তব কথা। তাই একটা আপু ভাই যে জিনিস বুঝেন, একটা আপুর যদি অর্থ সম্পদ আছে, সে যদি বাড়ি একজন, আপনি ওই বাড়িতে ম্যানেজার থাকেন বাজার সদাই করার জন্য, যদি আপনাকে 10,000 টাকা বেতন দেয় মাসে, তাহলে বছরে কত হয়? 1,20,000। 10 বছরে কত হয়? 12 লাখ। 30 বছরে 36 লাখ। এখন যদি আপনি বিয়ে করে ওই বাড়িতে থাকেন, আপনি তো টাকা চাইলেন না, লাভ তো আপুর হইল। এখন ধরেন ইমার্জেন্সি ভাই, আপনাকে আমি কালকে বিয়ে করাই দেবো, জিনিসটা বুঝলেন। একটা আপুর 12-14টা গরু আছে, তার মনে করেন না আশা আছে প্রায় 3,000-এর উপরে, আর এই ডিম বিক্রি করে মাসে 80-90,000 টাকা। এইটুকুই বললাম আপনাকে, সবকিছু দায়িত্ব আপনি। এখন আপনি কই বাড়ি যাবেন? সে কিন্তু একজন বাড়িতে যদি রাখালো রাখে, খোদার লেখা যদি থাকে, এখন আপনাকে দিয়ে যে সব করাবে তা কিন্তু না, আপনি দায়িত্ব নেবেন। আপনি লোক দিয়ে করান, যা করান সেটা আপনার বিষয়। এখন ওই জায়গায় বিয়ে করবেন, যে আপুরে দেখালাম, যে আপুর সঙ্গে আপনার কথা বললাম, আপনার কি চয়েস হয়েছে? সেটা যদি কপালে থাকে, রিজিকে থাকে, হয়ে যাবে। জানি না কপালে কোথায় আছে ভাই, কাল পর্যন্ত তো আমরা এখন ধরেন একটু ঘুমাবো, কাল পর্যন্ত তো আমরা নাও বাঁচতে পারি। যদি বেঁচে থাকি, আশা করি ভালো কিছু ভাইয়ের জন্য হবে। আর যদি কোনো আপুরাও চয়েস করে থাকেন এই ভাইকে, আরো কিছু ভাই বিরাদার আছে আমাদের কাছে, সুন্দর সুন্দর, জাহিদুল ভাই আছে, খোকন ভাই আছে, আরো অনেক অনেক ভাই বিরাদার আছে, কবিরুল ভাই আছে, আলামিন ভাই আছে, মিলিটারি আছে আমাদের কাছে। সে মিলিটারি আঙ্কেল, কোথায় বাড়ি বলতেছি আপনাদের, কোথায় জানো? কুষ্টিয়া। আসলে খুব ভালো মনের মানুষ, তার কথাবার্তা শুনলে মন ভরে যায়। একটা মিলিটারি পরিষ্কার মন। হ্যাঁ, আরেকজন আছে আপনার মিলিটারি, সে আপনার ওই যে কোথায় জানো, এদিকে পদ্মা, আমি বলতেছি মাদারীপুরে, সেও ভালো। আসলে যারা সেনাবাহিনী, তারপরে যারা মানে কোনো আইনজীবী, হ্যাঁ, সেনাবাহিনী, কোনো পুলিশ, কোনো বিডিআর, র্যাব, এরা যদি মানে বয়সকালে বিয়ে করতে চায়, আসলে বউকে ভালোবাসে, এটা বাস্তব কথা। মন মাইন্ড ভালো থাকে, বউকে সর্বোচ্চ সাপোর্ট করে, বউকে ভালোবাসে। তা বন্ধুরা, অনেকে আছেন যে সেনাবাহিনী, তারপরে পুলিশ, তারপরে কোনো প্রশাসনের লোককে আপনারা অনেকে আছে অনেক ভুল বুঝেন। আসলে কেউ ভুল বুঝবেন না। দেখেন, তারা কিন্তু জীবন মানে কি আর বলবো, নিজের জীবন মানে দ্বিধাবোধ করে না আমাদের জীবন মানে বাঁচাবার জন্য। আমাদের জীবন বাঁচাইতে গিয়ে সে নিজের জীবনই দিয়ে দেয়। এখন 100টা ভালো কাজ করছে, একটা খারাপ হয়ে গেছে, ভালো করতে যে ওইটি আমরা ধরি প্রশাসনদের, এই যে এটা ধরি, 100টা ভালো কাজ করছে ওইটা কিন্তু আমরা দেখবো না, একটা খারাপ হয়ে গেছে ভালো করতে যে ওইটি আমরা ধরি। আসলে প্রশাসনদেরকে ভুল বুঝবেন না, প্রশাসনকে আমরা অনেক ভালোবাসি, তাদের প্রতি অনেক শ্রদ্ধা আছে। তাই যারা আমাদের কাছে অনেক প্রশাসনও আছে, তারাও বিয়ে শাদী করবে। যদি কোনো আপু ইমার্জেন্সি ভাবে বিয়ে করতে চান, এই ভাইকে আমরা বিয়ে শাদী দেব। যদি কোনো আপু থাকেন, স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন। যারা আমার সদস্যর মধ্যে যে আপুগুলো আছেন, যারা চয়েস করবেন এই ভাইকে, এই ভাইয়ের বিষয়ে ধরেন সবই বললাম। এই ভাই ধরেন অনেক কিছু ছিল, এখন তার কিছুই নেই। যদি কোনো আপু এই ভাইকে আপনাদের বাড়ি রাখতে চান, আমার সদস্যর মধ্যে ইমার্জেন্সি ভাবে আমার সাথে যোগাযোগ করেন। আমার হোয়াটসঅ্যাপে এই ভাইয়ের ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন। এই ভাইকে আবার আপনাদের ছবি দিব, আপুদের ছবি, শর্ট টাইমে হয়তো বিয়ে শাদী হয়ে যাবে। তো বন্ধুরা, ভাই আমাকে অনেক ভালোবাসতো, অনেক দূর থেকে আসছে আমার এখানে,
হয়তো 2-4 দিন যাই হোক ডাল ভাত আমরা এক জায়গায় বসে খাবো। তা বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন আপনাদেরকেও আমার বাসায় আনবো, আপনারাও আমার বাড়িতে আসবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিবেন। যারা আমার ভিডিও দেখেন সবার নামে মামলা করলাম, আপনাদের দাঁত দিলাম, আপনারা আমার বাড়ি আসবেন। এই মনের আদালতে মামলা করলাম, আপনারা আসামি। আমার অন্তত পক্ষে মনের কারাগারে আপনাদেরকে আটকাবো, আপনারা আমার বাড়িতে আসবেন, আপনাদের নিয়ে ঘুরবো ফিরবো, ডাল ভাত খাবো, আমাদের কাছে অন্তত পক্ষে অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এই ভাইকে আনছি একমাত্র আমার ভিডিও শেয়ার করতো ভাই, আত্মায় মানে না ভাই, বিশ্বাস করেন অনেক পরিমাণ শেয়ার করতো। এত শেয়ার মনে হয় না যে কেউ করে ভাই, এত পরিমাণ শেয়ার করে আমার ভিডিও। তা ধন্যবাদ ভাই, 15,000 টাকা পাইছে, আমি তার থেকে বেশি সন্তুষ্ট। ধন্যবাদ সবাইকে ভাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।